দেখো প্রথমত এখানে ইনসার্টে যাওয়ার পর এরকম একটা শেপ নিবা। এখান থেকে এই শেপ থেকে আমরা শেপের মাঝখানে অ্যাড টেক্সট লিখে এখানে হোম, এখান থেকে আমরা হোম অ্যাড করলাম। ঠিক আছে, হোম লিখে দিলাম, দিয়ে এখান থেকে যেয়ে লিখলাম। এটাকে আমরা শেপটাকে আর একটু বড় করে নিই। আচ্ছা, এরপরে দেখো ইফেক্টটা আমরা চেঞ্জ করব। এখান থেকে ইফেক্টের এখান থেকে ইফেক্ট চেঞ্জ করলাম, দিয়ে আমরা কালারটাও পরিবর্তন করে নিই। এই যে কালারটা পরিবর্তন করে নিলাম। এরপর দেখো কন্ট্রোল ধরে এখান থেকে টান দিয়ে ছাড়ে দিলাম, আরেকটা হয়ে গেল। এখানে কন্ট্রোল ধরে টান ছাড়ে দিলাম, আরেকটা হয়ে গেল। এরকম আমরা আমাদের যতগুলো দরকার এখান থেকে বাইরে নিতে পারলাম। এখন দেখো নিচে যে অপশন রাখছি হোম, এরপরে আমাদের ডাটার যদি দরকার থাকে এখানে ডাটা লেখার দরকার নাই। এখানে রেজাল্ট শিট, এখন একটা রাখবো কি রেজাল্ট, এখান থেকে লিখলাম রেজাল্ট, RESULT রেজাল্ট। এরপরে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো এখানে লিখবা। যেমন এখানে লিখলাম আমি বাংলা। এখন বাংলা কি ফার্স্ট পার্ট। এখন এখান থেকে এটাকে একটু বড় করে নাও, বড় করে নিলাম। কন্ট্রোল ধরে আমরা এখানে চাপ দিলাম, আরেকটা হয়ে গেল। দেখো এখান থেকে আমরা দুটোকে পাশাপাশি সাজিয়ে নিলাম, দিয়ে আমরা এখান থেকে এটাকে সেকেন্ড পেপার লিখে দিলাম, সেকেন্ড। দিয়ে এই দুটোকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ধরে নিচে নিয়ে আসো, দিয়ে আমরা এটাকে দিলাম এবার সাবজেক্ট। যতগুলো সাবজেক্ট আছে এরকম করে সাবজেক্ট এখানে লিখে নিবা তোমরা, ইংলিশ ফার্স্ট পার্ট। এরপরে আমরা এখানে আবার লিখে নিলাম ইংলিশ সেকেন্ড পার্ট। এরপরে আমরা এখান থেকে লিখে নিলাম ম্যাথ, শুধু ম্যাথ লিখলাম। এরপরে তোমাদের অন্য যে সাবজেক্টগুলো আছে তোমরা একের পর এক লিখে নিবা। আচ্ছা, আমি এই কটা দিয়ে তোমাদের আগে দেখে দেই। এরপরে আমরা মাঝখানে একটা ঘর রাখবো, এর যেটা হচ্ছে অ্যাডমিশন। এই যে অ্যাডমিশনটা আমরা রেখে রাখলাম। অ্যাডমিশনের কালারটা একটু চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে সবুজ কালার দিলাম। এখন এটা হচ্ছে হোম, আমরা হোমটাকে এখানে রাখলাম, তার পাশে রাখলাম রেজাল্ট, আর এগুলো হলে সাবজেক্টগুলো আমরা উপরে না দিয়ে আমরা এখানে এক পাশে সাজালাম সবগুলো। এখানে আমরা একের পর এক সবগুলো সাজালাম। সবগুলো সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে অ্যাডমিশনটা তুমি এখানেও রাখতে পারো, বা আরও তথ্য যেগুলো আছে আমরা তথ্যগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা আপাতত একটা ঘর করে রাখি, যে আমরা এটা ধরো পেমেন্ট হিস্ট্রিগুলো দেখবো আমরা এখান থেকে। এটার জন্য একটা করে রাখলাম পেমেন্ট কার পেমেন্ট কেমন আছে না আছে আমরা দেখবো। এটা কালারটা একটু পরিবর্তন করে দিই, অন্য কালার দিয়ে দিই। আচ্ছা, ডিজাইনটা তোমাদের নিজেদের মতন করে নিতে পারবা। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে এখান থেকে দেখো এই যে হোমে চাপ দিলাম। আচ্ছা, হাইপারলিঙ্কটা পরেই বসাই। এখান থেকে রেজাল্ট সেটা তৈরি, এখানে বাংলা লেখার পরে আমরা এখান থেকে শুধু আমাদের থাকবে কি এখানে স্টুডেন্টের রোল থাকবে, এরপরে থাকবে কি স্টুডেন্ট নেম, এরপরে তার হচ্ছে যে মার্কটা এখানে হচ্ছে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ এটুকু তো থাকবে। আর এই উপরে লেখা থাকবে কি তার সাবজেক্ট নেমটা কি বাংলা ফার্স্ট পেপার ফার্স্ট। আচ্ছা, এখন এইটুকুকে আমরা একটা টেবিলের মধ্যে নেই। এখান থেকে অল বর্ডার্স ইনসার্ট থেকে টেবিল করে নিলাম। নেওয়ার পর তুমি এখান থেকে ফন্টটাকে একটু বড় করে দাও, নিয়ে আমি এখান থেকে এগুলো সরে দিলাম সব। মার্কের জন্য এত বড় লাগবে না, ছোট করে দাও, ছোট করে দিলাম। নেমের জন্য একটু বড় করে দিলাম, রোলটাকে বড় করে দিলাম। এটার একটা কালার দিয়ে দাও, তোমার পছন্দ অনুযায়ী যে ডিজাইন করা দরকার সেটা করে নিবা। এটাকে বোল্ড করে দাও, দিয়ে নিচের এই গ্যাপটা যদি রাখতে চাও রাখো, না রাখতে চাইলে এটাকে আউট করে দাও। ডিলিট রো,
নিয়ে নিলাম। এই উপরের এখান থেকে আমি রোল নাম্বারটা দিয়ে এখন এখান থেকে কয়েকটা বারে নেই, এরকম বারে নিলাম। এগুলোকে আমি সবগুলো সেন্টার করে দিলাম। হ্যাঁ, এখন যাতে এটা উপরে আমি এইটুকু ফ্রিজ করে দিলাম, এখান থেকে এইটুকু ফ্রিজ করে দিলাম। দেওয়ার পর দেখো এইটুকু কি ঠিক থাকতেছে। আচ্ছা, এই যে একটা বানিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা আউট করে দাও, একদম সাদা। এখান থেকে যদি এটা আউট করে দরকার এটা আউট করে দাও, দিয়ে নাম্বারগুলো বসাবা খালি একের পর এক। আচ্ছা, এখন এখান থেকে তোমাদের ধরো এখানে 60টে বা 50টে 20টে করে নিলাম, আমি 20টে করে নিলাম। এখন এখানে সব কমপ্লিট, কিন্তু এটা কমপ্লিট। এখন এখান থেকে যে এখানে যাও ইনসার্টে যে এখানে একটা অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন দাও একটা, এরকম একটা অ্যারো চিহ্ন এখানে বসে দিলাম। অ্যারো চিহ্ন, এটা হচ্ছে ব্যাক। এটাকে তুমি ইফেক্ট দিয়ে চেঞ্জ করে নিতে পারো। চেঞ্জ করলাম, এখান থেকে চেঞ্জ করলাম। আচ্ছা, এখন এই পুরো ফার্স্ট পার্টের কাজ কিন্তু হয়ে গেল। নিচে কিন্তু আমার ফার্স্ট পার্ট লিখিনি, তোমরা এখানে লিখে দাও নিচে ফার্স্ট পার্ট ডেকে নিলাম। একটা ভালোভাবে কমপ্লিট করার পরে এখন যতগুলো সাবজেক্ট লিখবে, সাবজেক্টের ধরন তো এরকমই হবে, শুধু উপরে নামটা চেঞ্জ। এই জন্য এখন এই যে একটা তৈরি হওয়ার পর এখানে যে রাইট বাটনে চাপ দাও, যে লেখা আছে কপি অর মুভ অর কপি লেখা আছে, এই মুভ অর কপিতে চাপ দাও। দেওয়ার পর দেখো হোমের পরে চাচ্ছ না ফার্স্ট পার্টের পরে চাচ্ছি, আমি ফার্স্ট পার্টের পরে। এখানে চাপ দিয়ে এখানে যে টিকটা দিয়ে দাও, টিক মার্ক দিয়ে ওকে করে দাও। দেখো এরপরে কিন্তু আরেকটা হয়ে গেল না, ফার্স্ট পার্ট কিন্তু আসি, আবার নতুন একটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাতে রিনেমে যে আমি এখানে যে কী করে নিতে পারি, দিয়ে এখানে সেকেন্ড পেপার দিয়ে এখানে যে আমি আবার কী করলাম, সেকেন্ড পেপার লিখে দিলাম। ঠিক আছে না? তাহলে কটা সাবজেক্ট হয়ে গেল, 2টা। আমি এখানে যে আবারও ক্লিক দিলাম, দিয়ে এখানে ক্রিয়েট ফার্স্ট পার্ট দিয়ে এখানে, অথবা মুভ টু ইন্ড এখানে একটু ক্লিক দাও একদম শেষে। তাহলে এটার নাম কি দেবো আমি, ইংলিশ ফার্স্ট পার্ট দিয়ে উপরে একটু চেঞ্জ করে দিই, ইংলিশ ফার্স্ট পার্ট। আচ্ছা, এরপরে আমার এখান থেকে সেকেন্ড পেপার লাগবে, তাহলে কী করবো আবার বলো, এখান থেকে যে ক্রিয়েট ইন্ট এখানে যে টিক দিলাম, আরটা তৈরি হয়ে গেল। এটাকে আমরা কী করে নিলাম, সেকেন্ড পেপার। তো এখান থেকে রিনেমে যে চেঞ্জ করে নাও, 2ND সেকেন্ড পেপার। তাহলে আমরা এখানে যে আবার সেকেন্ড পেপারটা লিখে নেই। এরপরে এখান থেকে যে মুভ অর কপি ইন এখানে যে লিখে নাও ম্যাথ। তাহলে এখন বলো আমাদের কি বেশি খাটনি করা লাগলো, এখান থেকে পরিশ্রম কি বেশি হলো, কম পরিশ্রমে লিখতে পারলাম। তাহলে এখন সাবজেক্ট কটা হয়ে গেল, বাংলা ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টটাকে টান দিয়ে পাশে দাও, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ম্যাথ। আচ্ছা, এখন প্রত্যেকটার সাথে কিন্তু অ্যারো চিহ্ন আছে একটা। এখন আমরা চলে যাই আবার হোমে চলে যাই, হোমে গেলাম। হোমে যাওয়ার পর এই যে বাংলা ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টের রাইট বাটনে চাপ দিয়ে যদি আমরা এই যে হাইপার লিঙ্ক করে দিই, হাইপার লিঙ্ক, এখানে হাইপার লিঙ্ক আবারও দেখো বাংলা ফার্স্ট পার্টে চাপ দিলাম, বাংলা ফার্স্ট পার্টে চাপ দিয়ে ফার্স্ট পার্টে যাওয়ার পর এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে হাইপার লিঙ্ক নামে একটা অপশন আছে, যে হাইপার লিঙ্কে চাপ দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। এবার লেখা আছে প্লেস ইন দিস, কী দেওয়া আছে ডকুমেন্টে চাপ দিলাম। দেওয়ার পর এখানে দেখো এটা কিন্তু বাংলা ফার্স্ট পার্ট। তাহলে এখন এই যে তোমার যে ডকুমেন্টগুলো আছে এখানে দেখো তো বাংলা ফার্স্ট পার্ট লেখা আছে, এই বাংলা ফার্স্ট পার্টে টিক মার্ক করে এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে এই কার্সর যখন তুমি এখন এর উপরে নিয়ে যাবা তখন একটা হাতের চিহ্ন আসবে ওখানে। আর এখানে কিন্তু এখন হাইপারলিঙ্ক করা হয়নি, এই কারণে কিন্তু কোনো হাতের চিহ্ন এখানে নাই। তাহলে এখন যদি আমি এটাতে চাপ দিই, দেখো এটাতে ক্লিক দেওয়ার সাথেই আমাকে কিন্তু বাংলা ফার্স্ট পার্টে নিয়ে গেল। আর এখান থেকে আমি আবার এই যে এটা অ্যারো রাখছি, এখানে অ্যারোতে চাপ দিয়ে এখানে আবার হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কে আমি করে দিলাম হোম, ওকে করে দিলাম। এখন যদি আমি এখানে চাপ দিই আমাকে হোমে নিয়ে আসবি, আর এখানে চাপ দিলে আমাকে ফার্স্ট পার্টে নিয়ে যাবি। তাহলে আমার নিচের অপশনগুলোকে কাজ করা লাগতেছে। আচ্ছা, এখন দেখো এখান থেকে গেলাম, এখন অনুরূপভাবে বাংলা সেকেন্ড পেপার এখান থেকে হাইপার লিঙ্ক করলাম সেকেন্ড পেপারের সাথে হাইপার লিঙ্ক। এখন এখান থেকে আবার সেকেন্ড পেপারে গেলাম, আবার এটার সাথে কার হাইপার লিঙ্ক হবি, হোম,
ওখানে চাপ দেওয়ার সাথে আমি হোমে যাতে ফিরে আসতে পারি। দেখো এখান থেকে আমি হোমে আসলাম। অনুরূপভাবে বাংলা ইংরেজি সেকেন্ড পেপার, এখান থেকে ইংরেজি সেকেন্ড পেপার, এখানে ক্লিক দিলাম, এখান থেকে ব্যাগেজে কোথায় হাইপারলিঙ্ক করে দেবো, এটা কোথায় হোমে, তাহলে এখানে হোমেতে হাইপারলিঙ্ক করে দিলাম। আবার দেখো সেকেন্ড পেপার ঠিক একই ধরনের অপশন, ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে আবার হোমে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে কি ম্যাথ, ম্যাথে দিয়ে দিলাম, ম্যাথে ক্লিক দেওয়ার পর আমাদের আবার এখানে নিয়ে আসলো, ঠিক এখান থেকে আবার হাইপারলিঙ্কে হোম। আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে এই অটো হাইড করে দিলাম, এখন কিন্তু এটা যে এক্সেলের শিট এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না এখান থেকে, বুঝতে পারতেছি আমরা। তাহলে এখন আমরা এখান থেকে দেখো ফার্স্ট পার্টে চাপ দিলাম, আবার এখানে ব্যাগে আসলাম, ফার্স্ট পার্টে চাপ দিলাম, ব্যাগে আসলাম। এটুকুই বানাতে পারবা তোমরা এখন? হ্যাঁ এটুকু তো পারবা। এরপরে অ্যাডমিশনের জন্য একটা অ্যাডমিশন ফর্ম থাকবে, এরপরে হোম, রেজাল্ট, অ্যাডমিশন, হোম, এগুলো পরে সেট করবো আমরা, আগে এটুকু করে নাও তোমরা।